চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত শনিবার দিবাগত রাতে এক ছাত্রীকে বাসায় ফেরানোকে কেন্দ্র করে শুরু হওয়া দারোয়ানের খারাপ আচরণ থেকে সংঘর্ষে রূপ নেয় ভয়াবহ পরিস্থিতি। এতে প্রায় ৪২১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ২ জন এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে অতীতে একাধিক সংঘর্ষ ঘটলেও এবারের রক্তক্ষয়ী ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। সংঘর্ষের কারণ নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ প্রশাসনের গাফলতিকে দায়ী করছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার দিকে আঙ্গুল তুলেছেন। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, সময় মতো সঠিক পদক্ষেপ নিলে সংঘর্ষ এড়ানো যেত। আর মাথা নুয়াই দে কিল্লার ভিতরে এই পেঁচালাম কেন করে দিল অনুগঞ্জি আল্লাহ বাদে কেন জানে শিক্ষার্থী লগে আর লগে হনদিন এই দূর বয়স মিন্দি এই দূর বয়স হনদিন আর মুরুখ কইল আর লেখা ন জানিল কিন্তু আর হনদিন শিক্ষার্থী হনদিন দুর্ব্যবহার ন করে এই পর্যন্ত। নতুবা গ্রামবাসী চায় না ইউনিভার্সিটির কোনো ক্ষতি হোক, আবার ইউনিভার্সিটি চায় না গ্রামবাসীর কোনো ক্ষতি হোক। এটার মধ্যে কি করি হলো এটা আল্লাহ উপরে ছাড়া কেউ জানে না। এটা হলো গাফিলতির কারণে, আর নতুবা হয়তো প্রশাসনের গাফিলতি, হয়তো ভার্সিটির গাফিলতি, কার গাফিলতি এটা আমি জানি না। এই ঘটনা হওয়ার পেছনে এখানে দেখবেন, আপনি যখন ব্রিজ হিস্ট্রি ঘেটে দেখবেন, সেখানে জোবরাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ, মানে বারংবার সংঘর্ষ হয়। তো এর পেছনে আসলে প্রশাসন অন্যতম দায়ী। প্রশাসন যদি আমাদের জোবরাবাসীর সাথে শিক্ষার্থীদের সম্পর্ক সমন্বয় সাধনে ব্যর্থতায় পরিচয় দিয়েছে বড়ভাবে, যেটার একটা বড় বহিঃপ্রকাশ ঘটেছে বিগত দিনের ঘটনা। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারা দোষারোপ করছেন একে অপরকে। ছাত্রদল ও শিবিরের নেতারা অভিযোগ করেছেন, নতুন কিছু সংগঠনের নেতারা অতি উৎসাহী হয়ে শিক্ষার্থীদের উস্কানি দেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যদিকে বাকছাস নেতারা মনে করছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না থাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জোবরা এলাকার সাথে সম্পর্ক যেমন ভালো, আবার মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে, এরকমের ধাওয়া পাল্টা হওয়ার ঘটনার ইতিহাস রয়েছে। কিন্তু এই ঘটনাটা আসলে শুরু থেকে এত বড় করা হয়েছে যে আসলে ওখানে গিয়ে সরাসরি স্টুডেন্টদেরকে ক্যাম্পাসে নিয়ে আসার সুযোগ ছিল না। একটা অংশের অনবরত উস্কানির কারণে এটা হয়েছে। এবং আমরা যখন স্টুডেন্টদেরকে থামানোর চেষ্টা করেছি, তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন ব্লেমিং করে তারা স্টুডেন্টদেরকে আমাদের থেকে সরানোর চেষ্টা করেছে। সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু আমাদের সক্ষমতা ছিল, কিন্তু শয়তানের আসলে ষড়যন্ত্র শয়তান করেছে, আমরা আমাদের চেষ্টা করেছি। এই ঘটনার পিছনে যে হঠাৎ করে কোনো কারণ ছিল তা না, এই ঘটনার পিছনে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে একটা সম্পর্কের টানপোড়েন ছিল, প্রশাসনের গাফিলতি ছিল, তারপর হচ্ছে ফ্যাসিস্ট যে সরকার চলে গেছে তার কিছু দোসরদের হাত ছিল। জুলাই বিপ্লবের যে স্পিরিটটা, ওই স্পিরিটটা এখন সকলের মাঝে বয়ে বেড়াচ্ছে, যার কারণে হচ্ছে কেউ কারোর কমান্ড শুনতেছে না। গত 30 এবং 31 আগস্টের যে ঘটনাটা ঘটে গেল, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটি ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিনে এত রক্ত কখনো দেখে নাই আগে কখনো। আর এটার মূলত পিছনে হলো যেটা কাহিনী হলো যে আমাদের পড়াশোনার যে দায়িত্ব অবহেলা। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দ্বারা বিভিন্ন ধরনের স্থানীয় বাসিন্দাদের যে সিন্ডিকেট আছে, সে সিন্ডিকেট দ্বারা আবদ্ধ হয়ে বারবার নির্যাতিত হয়েছে। কিন্তু প্রশাসন সময় মতো এটার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আর বিগত দিন যে ঘটনাটা ঘটছে, সেটা যদি প্রশাসন কুইক রেসপন্সটা করতে পারতো, তাহলে ঘটনাটা এত দূর গড়াতো না। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মোহাম্মদ হানিফকে প্রধান আসামি করে মামলা করেন। এ মামলায় 95 জনের উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় 800 থেকে 1000 জনকে আসামি করা হয়েছে। এতে আতঙ্কে জোবরা গ্রাম এখন অনেকটা পুরুষ শূন্য।